স্বাগত সকলকে। আজ একটা গল্প বলি। ভগবান বুদ্ধা মানুষের কষ্ট দুঃখ দূর করার জন্য তিনি তার রাজ্যপাট, বাড়ি ঘর, সম্পত্তি, সুন্দরী স্ত্রী, সন্তান সকল কিছুই ত্যাগ করেছিলেন। করে মানুষের মুক্তির উপায় খুঁজে বের করার জন্য তিনি পথে নেমেছিলেন। তিনি সংসার ত্যাগ করেছিলেন। বহু কষ্ট সহ্য করার পরে, বহু সাধনার পরে তিনি মানুষের মুক্তির পথ পেয়েছিলেন। আবার অপরধারে যদি আমরা দেখি যে রাজা অশোক, তার সর্বগ্রাসী নীতি, তার ভেতরের খিদে, একের পর এক রাজ্য জয় করেও শান্ত হয়নি। শেষ পর্যন্ত তার এই খিদে নিবৃত্ত হয়েছিল কলিঙ্গ যুদ্ধে মানুষের ভয়ানক পরিণতি দেখে। মানুষের সেই ভয়াবহ রক্তক্ষরণ আর ক্রন্দন অশোকের মতো কঠোর মানুষের মনেও দাগ কেটে গিয়েছিল। তখন তিনি বুঝতে পারেন তার ভুল। তিনি তখন বুদ্ধের চরণে নিজেকে সমর্পণ করেন। যে শান্তি তিনি একের পর এক রাজ্য জয় করে পাননি, সেই শান্তি তিনি তখন বুদ্ধের চরণে পেয়েছিলেন। তারপরে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি অনেক কাজ করেছিলেন। বন্ধুরা, আমি যে গল্পটা বললাম সেই গল্পটা আমাদের সকলেরই পরিচিত। আমরা বইয়ের পাতায়, ইতিহাসের পাতায় এই গল্পটা বহুবার পড়েছি। তবে আজকে কেন বললাম? হ্যাঁ বন্ধুরা, আমরাও জীবনে অনেক সময় ম্যাটেরিয়ালিস্টিক প্লেজারের জন্য ঊর্ধ্বশ্বাসে দৌড়তে থাকি। ঈশ্বর জানেন তার কোন সন্তান চেতনার কোন স্তরে আছেন, কাকে কোন জায়গা থেকে ঘোরাতে হবে, কোন জায়গা থেকে মোড়াতে হবে। বন্ধুরা, আজকে জীবনে আমরা দৌড়তে দৌড়তে আমরা আমাদের জীবনের আসল উদ্দেশ্যই ভুলে গেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন এই মানব শরীর পেয়েছিলাম, আমাদের এই মানব শরীর পাওয়ার একটাই মুখ্য কারণ, সেটা হচ্ছে আমাদের মুক্তির জন্য প্রয়াস করা। অন্য কোনো শরীরে এই মুক্তি সম্ভব নয়। অথচ আমরা ম্যাটেরিয়ালিস্টিক প্লেজারের পেছনে দৌড়তে দৌড়তে সেটাই ভুলে যাচ্ছি। তাই মাঝে মধ্যে ঈশ্বর আমাদের এমন ধাক্কা দেন যে আমরা দৌড়ে সেখানেই পৌঁছাই। না, ঈশ্বর তাকে ভালোবাসতে গিয়ে সংসার ত্যাগ করতে বলেননি, আমাদেরকে সন্ন্যাস নিতে বলেননি। কারণ সংসার তো তিনিই আমাদের দিয়েছেন। আমাদেরকে সংসার ধর্ম প্রতিপালনের মাধ্যমেই নিজেদের জন্য কাজ করতে বলেছেন, নিজেদের চেতনার বিকাশের জন্য কাজ করতে বলেছেন। তাই বন্ধুরা, আমরা যারাই এই মানুষরূপে জন্মগ্রহণ করেছি, আমরা কেন জন্মগ্রহণ করেছি এই জিনিসটা যদি আমরা একটিবার ভেবে দেখি, আর আমাদের হাজার কাজের মধ্যেও আমরা যদি এই ব্যাপারে একটু একটু করে কাজ করা শুরু করি, তাহলে বন্ধুরা আমাদের চেতনার বিকাশ ঘটতে থাকবে এবং আমরা বুঝতে পারবো যে আমরা কেন এই পৃথিবীতে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।